সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা দুর্গা মার পোর্ট্রেট। দেখো কেমন করে আঁকছি, একটা ডিমের মতো এঁকে নিলাম। আর ঠিক নাকের বরাবর আমরা একটু সাইড ফেস বলে একটা সোজা একটা কার্ভ করে একটা লাইন দিয়ে নিয়েছি। ওই লাইনটা তোমরা দিয়ে নেবে, তাহলে করতে সুবিধা হবে। কপালে একটা চোখ এঁকে দিলাম, কপালে চাঁদ এঁকে চোখ এঁকে এবার আমরা বুড়োটা আঁকবো। বুড়োটা আঁকার জন্য একটা সোজা লাইন টেনে নিলাম যাতে বুড়োটার লেভেলটা একই হয়। চোখের জন্য দুটো লাইন টেনে নেব। তোমরা এইভাবে লাইন টেনে নেবে, তাহলে চোখগুলো একই লাইনে থাকবে এবং একই মাপের হবে, করতে সুবিধা হবে। এখানে আমরা একটা চোখ এঁকে দিলাম, আর এই পাশেও আমরা ঠিক একটু ডিস্টেন্সে আবার একটা চোখ এখানে এঁকে দিচ্ছি। চোখের মণিটাকেও এঁকে দিলাম। যেহেতু একটু সাইড ফেস, তাই দুর্গা মায়ের আমার ডান দিকের চোখটা একটু সামান্য একটু বড় করবে। চোখের উপরে পাতাটাও এঁকে দিলাম। বুড়োটা ডবল লাইন করে দিলাম। এবার আমরা নাকটাকে আঁকবো। এই হচ্ছে নাকটাকে এঁকে এই নাক আঁকা হয়ে গেল। এখান দিয়ে আমরা গালের ভাঁজটা, চোখের সামনে দিয়ে ভাঁজটা আমরা করে দিলাম। এবার ঠোঁট আঁকছি। ঠোঁটের আঁকার সময় মাঝখানের লাইনটা একটা টেনে নেবে, উপরে আর নিচে দেখো কেমন করে আঁকলাম। এভাবে তোমরা দেখে দেখে আঁকবে। এখান থেকে চুলের ভাঁজটা দিয়ে এবার এখানে আমরা একটা লাইন দিয়ে নিলাম। এখানে কানটা এখানে শেষ, কানটা আগেও বলেছি আবার বলছি, বুড়ো থেকে শুরু আর নাকে গিয়ে কান শেষ হয়, সেইটা রকমই করছি। আর এখানে কানের দুলগুলো যাতে একই লেভেলে থাকে তাই আরেকটা লাইন টেনে নিয়েছি। এভাবে এই লাইনগুলো খুব ভালো করে ড্রয়িংটা ফলো করলে, তোমরা এগুলো করলে একদম পারফেক্ট তোমরা করতে পারবে। গলায় একটা গহনা দেবো, সেই জন্য একটা লাইন দিয়ে নিলাম। এখানে কাঁধের দুটো লাইন টেনে দিলাম। এবার মাথার উপর থেকে এবার চুলটাকে আমরা এঁকে দিচ্ছি। এভাবে ভাঁজ দিয়ে দিয়ে চুলটাকে এঁকে এখানে আমরা একটা চুলের মধ্যে ফুল লাগানো রয়েছে, সেটা আমরা পাপড়ি পাপড়ির মতো আমরা এঁকে দিলাম। এখানে খোপা এঁকে দেব, চুলটা খোপার মতো খোপা করা রয়েছে। এখান থেকে আবার বাঁদিকের চুলটাও করে দিলাম। আমাদের বাঁদিকে দুর্গা মায়ের ডান দিকের চুলটাও বর্ডার লাইন টেনে দিলাম। এখানে একটা নথ এঁকে দিলাম। নথটা একটু খেয়াল রাখবে যেন গোল হয়। এখানে নথের যে বাকি অংশটা কেমন হবে একটু ডট ডট করে রাখলাম। গলায় একটা গহনা হবে, সেটার একটা স্কেচ একটা হালকা করে করে রাখছি। পুরোটা করব না, একটা বর্ডার লাইন করে আমরা বাকিটা একবারে তুলি দিয়ে করে দেব। ওটাই দেখতে ভালো লাগবে, করতেও সুবিধা হবে। এই হয়ে গেল। এবার একটা ব্লাউজের দাগ দিয়ে শাড়ির পাড়টা দিয়ে দিলাম। শাড়ির পাড় দিয়ে এবার আমরা একটা ত্রিশূল আঁকবো। ত্রিশূল আঁকার জন্য আমি স্কেল ব্যবহার করেছি, তোমরাও স্কেল ব্যবহার করবে। এইভাবে দুটো লাইন টেনে নেবে আর মাঝখান থেকে একটা পয়েন্ট করে মিডিল পয়েন্টটা বের করে নেবে। নিয়ে ত্রিশূলটার এইভাবে দুপাশে দুটো অংশ কেমন কেমন করে করছি, দুদিকে যেন সমান হয় সেটা দেখে, সোজা যেন হয় সেটাও খেয়াল রাখবে। এভাবে ইউর মতো করে আমরা ত্রিশূলটার উপরের অংশটাকে আঁকছি। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এবার ত্রিশূলের যে এক্সট্রা লাইনগুলো ছিল যেগুলো আমাদের দরকার নেই, সেই লাইনগুলো মুছে দিয়ে আমরা এখানে মাঝখানটা একটু ডিজাইন করে দিলাম। এখানে আমরা ডুগডুগি আঁকবো, তাই মাঝখানে একটু পয়েন্ট একটু মুছে নিলাম। সোজা লাইনটা মুছে নিয়ে এখানে আমরা ডুগডুগিটাকে এঁকে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের ডুগডুগি আঁকা। এবার আমাদের মুখের ওপর দিয়ে যে লাইনটা দিয়েছিলাম, যে এক্সট্রা লাইনগুলো আমরা দিয়েছিলাম আমাদের ড্রয়িং করতে সুবিধার জন্য, সেই লাইনগুলোকে মুছে দেব। জল রঙে করবো, তাই জল রঙ করার আগে এগুলো লাইনগুলোকে ভালো করে মুছে দিতে হবে। এখানে মুছে দিলাম। এই মনিটার ভেতরে আরেকটা করে লাইন দিয়ে দিচ্ছি, চোখের মনিটার।
দুর্গা মায়ের ডান দিকের থেকে বাঁদিকের চোখটা সামান্য একটু বড় করবে, যেহেতু একটু সাইড ফেস। এখানে আমরা এবার ওয়াটার কালারের স্কিন কালারটা ক্রিমসনের সঙ্গে ব্রাউন মিশিয়ে একটা পিঙ্কের একটা স্কিন কালার আমরা পেয়ে গেলাম, অনেকটা পিঙ্ক টাইপের। সেই কালারটা পুরো ফিগারটার মধ্যে, মুখের মধ্যে চাপিয়ে দেবে, বুড়ুর ওপর দিয়ে চাপাবে, কারণ বুড়ুটা যদি সাদা থাকে, কোনো কারণে যদি কালো রঙ করতে গিয়ে সাদা থাকে, তখন দেখতে বাজে লাগবে। সেই জন্য যেখানে যেখানে আমি ভরাট করছি, পাতলা করে হালকা করে রঙটাকে বেশি করে গুলে নিয়ে সমান করে ভরাট করে দেবে। যেখানে যেখানে স্কিনটা দেখা যাচ্ছে সেখানে সেখানে আমরা ভরে দিলাম। এবার গ্যাম্বোজিগুলোটাকে আমরা গুলে নিয়ে যেখানে গয়নাগুলো আছে, গয়নাগুলোর মধ্যে প্লেন ভরাট করে দিলাম গ্যাম্বোজিগুলো দিয়ে। তোমরাও তাই করবে। যেখানে যেখানে গহনাগুলো আছে সেখানে আমরা ভরে দিলাম, কাপড়ের পাটটাকে ভরে দিলাম। আর ত্রিশূলটার মধ্যে আমরা ওই গ্যাম্বোজিগুলোটাই করে দিচ্ছি, সমান করে ভরাট করে দিচ্ছি। রংটা করার সময় খেয়াল রাখবে যেন বাইরে না যায়। বেশি মোটা মোটা রং চাপাবে না, জল ব্যবহার করবে, একটু পাতলা পাতলা করে রংটা গুলে নিয়ে সমান করে ভরাট করবে। এখানে ডুগডুগিটা রং করে ডুগডুগির মাঝখানে যে অংশটুকু সেগুলো আমরা বানসাইনা দিয়ে রং করে দিলাম, ভরাট করে দিলাম, প্লেন ভরাট, ফার্স্ট টোনে সব ভরাট করে দেবে। এবার আমরা চুলটা চাপাবো বানসাইনার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে, চুলটাকে আমরা ভরাট করে দিচ্ছি। মিডিয়াম টোনে ভরাট করে দেবে, খুব হালকাও না, খুব ডিপও না। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। এখানে চুলের মধ্যে আমরা যেই কালারটা করলাম সেটা হচ্ছে বানসাইনার সঙ্গে ব্ল্যাক মিশিয়ে আমরা চুলের মধ্যে ভরাট করে দিচ্ছি, প্লেন ভরাট। এটা ফার্স্ট টোন। ভরাট করতে গিয়ে খেয়াল রাখবে যেন গায়ের স্কিনের মধ্যে না ঢুকে যায়। তোমাদের যেই তুলি দিয়ে সুবিধা, 5 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, যার যেটা সুবিধা সেটা দিয়ে ভরাট করবে। এখানে আমরা এই মাথায় যে ফুলের মতো লাগানো রয়েছে সেটা ক্রিমসন দিয়ে হালকা হালকা করে একটু শেড দিয়ে দিলাম। ওই ক্রিমসনের সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে আমরা ঠোঁটের কালারটা করে দিচ্ছি। ঠোঁটের উপরের অংশটা ভরাট করে দিলাম, নিচের অংশটা দিয়ে তারপরে তুলি ধুয়ে নিয়ে হালকা করে একটু জল দিয়ে মিলিয়ে দিলাম। এখানে চুলটা যে কালার দিয়েছিলাম তার সেটা একটু ব্ল্যাক মিশিয়ে এখানে একটু শেড দিয়ে দিলাম। এবার আমরা ডুগডুগিটার মধ্যে বানসাইনার সঙ্গে একটু ইয়েলো আকার মিশিয়ে নিয়েছি, নিয়ে ডুগডুগিটার চারদিকে এইভাবে বর্ডার করে দিচ্ছি, ডিজাইনটা করে দিচ্ছি। তুলি দিয়ে টানবে, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। চেষ্টা করবে তুলি দিয়ে করার, যারা পারবে না তারা স্কেচ পেন দিয়ে করে দিতে পারো। এই হয়ে গেল, বর্ডারগুলো টেনে দিচ্ছি। এগুলো ডাইরেক্ট বানসাইনা দিয়ে করবে, এগুলো কিছু মেশাবে না। এই আমাদের ডুগডুগি আর ত্রিশূল আঁকা আমাদের হয়ে গেল। এবার ওই কালারটার সঙ্গে একটু ক্রিমসন মিশিয়ে আমরা এই ঠোঁটের উপরে একটু বর্ডার করে, নিচের ঠোঁটটাও একটু বর্ডার করে দেবো। উপরের ঠোঁটটা বর্ডার করে একটু মিলিয়ে দিলাম, নিচের ঠোঁটটা একটু আউটলাইন করে একটু হালকা করে মিলিয়ে দেবো। তারপরে সরু তুলি দিয়ে ঠোঁটের যে ভাঁজগুলো থাকে সেই অংশগুলো আমরা একটু টেনে দিলাম। এভাবে এই ভাঁজগুলো দিয়ে দিলাম। চোখের কোণায় একটু ক্রিমসন দিয়ে বা স্কারলেট দিয়ে একটু লাল লাল একটু চাপিয়ে জল দিয়ে ভালো করে মিলিয়ে দেবে। মনিটা যে রয়েছে, মনিটার চারদিকটা আমরা কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু দিয়ে সমান করে হালকা করে ভরাট করে দেবে, বেশি ডিপ করবে না। মাঝখানটা সাদা রেখে বাকি মনিটা ব্লু দিয়ে ভরাট করে দেবে। এবার আমরা সেকেন্ড টোন চাপাচ্ছি, যে কালারটা আমরা গায়ে চাপিয়েছিলাম বানসাইনা আর ক্রিমসন, ওটাই একটু বানসাইনাটা একটু বেশি দিয়ে ওটাকে একটু হালকা করে সেকেন্ড টোন এখানে চাপিয়ে দিচ্ছি। চোখের নিচে দিয়ে নাকের পাশ দিয়ে দিয়ে একটু একটু করে জল দিয়ে মিলিয়ে দেবে। ঠোঁটের পাশে একটু একটু করে শেড দিয়ে দেবে, নাকের নিচে একটু শেড দিয়ে দেবে। ঠোঁটের পাশে এই শেডগুলো দিলে তাহলে একটু হাসি হাসি ব্যাপারটা বোঝা যায়, স্মাইলি ফুটে ওঠে। এখানে গলার শেডটা আমরা একটু ডিপ হবে, মুখের থেকে গলার শেডটা যেহেতু ছায়াটা পড়ছে তাই গলাটা আলাদা করার জন্য ওখানে একটু ডিপ দিয়ে দেবে।
বডির মধ্যেও যেখানে স্কিনটা রয়েছে সেখানেও আমরা একটু শেড দিয়ে দিলাম। ওই একই কালার দিয়ে রঙটা চাপিয়ে আরেকটা তুলি দিয়ে মিলিয়ে দেবে। এবার আমরা দুটো লাল মিশিয়ে আমরা শাড়িটার মধ্যে চাপিয়ে দেব। ক্রিমসন আর স্কারলেট মিশিয়ে শাড়িটা চাপিয়ে দিলাম আর স্যাপ গ্রিন দিয়ে ব্লাউজটা ভরাট করে দিলাম। কপালের টিপটা লাল করে দিলাম, চাঁদের রং চাঁদটাকেও লাল করে দিলাম কপালে। নাকটার মধ্যে বানসানা দিয়ে সরু তুলি দিয়ে বানসানা দিয়ে একটু বর্ডার করে দেবে। ঠোঁটের নিচে একটু হালকা করে একটু শেড দিয়ে দেবে। এবার আমরা কালো দিয়ে আমরা চোখ করব, কপালের চোখটা আগে করছি। দুপাশের লাইনটা দিয়ে মণিটাকেও করে দিলাম। এখানে চোখের উপরের লাইনটা একটু চওড়া করে দেবে নিচের লাইনের তুলনায়, বা সমানও করতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবে আমরা চোখটাকে করে দিলাম। মণিটার মধ্যে একটা কোণায় একটু সাদা রেখে বাকি মণিটাকে আমরা কালো দিয়ে ভরাট করে দিলাম। আর নীল রঙের যে অংশটা সেটাও আমরা একটু বর্ডার টেনে দিচ্ছি। এই বুড়োগুলোকে আমরা কালো দিয়ে ভরাট করে দেব। কালো রঙটা একটু গুলে নেবে, বেশি ডিপও দেবে না, বেশি হালকাও দেবে না, জল বেশি নেবে না। চোখ করার সময় একটু শুকনো শুকনো করে নেবে। চোখের পাতার উপরে শেডটা দিয়ে দিলাম বানসানা দিয়ে। নাকের পাশে একটু শেড দিয়ে, চোখের তলা শেড দিয়ে একটু একটু দিয়ে তারপরে একটু জল দিয়ে হালকা হালকা করে মিলিয়ে দেবে। এগুলো ফাইনাল টাচ বলতে পারো। সেকেন্ড টোন হয়ে গেছে, এগুলো ফাইনাল টাচ। চোখের যেখানে যেখানে আমি শেডগুলো দিচ্ছি ওখানে ওখানে দিয়ে একটু একটু করে মিলিয়ে দেবে। ঠোঁটের পাশে দেবে, নাকের নিচে দেবে। নাকের লাইনটা আমরা একটু বানসানা একটু ডিপ করে বর্ডার করে দিলাম। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা তোমরা যারা ভিডিও দেখো, দেখে দেখে বাড়িতে করো, আমার ছোট ছোট ছাত্রছাত্রীরা, তাদের সবাইকে অনেক শুভেচ্ছা, সবার জন্য অনেক শুভকামনা রইল। এভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। চোখের ও কপালের চোখটা একটু উঁচুতে থাকে, দেখো এই শেডটা একটু ব্রাউন দিয়ে যেই দিয়ে দিলাম অমনি মনে হচ্ছে যেন চোখটা কপালে একটু উঁচু হয়ে রয়েছে। এগুলো একটু ভালো করে দেখতে হবে, কোথায় শেড দিলে জিনিসটা রিলিভ করে, কোথায় দিতে হয়, কোথায় কোথায়, সেগুলো তোমরা একটু ভিডিওগুলো মন দিয়ে দেখবে। শুধু আমার নয়, যারা যারা ভিডিও করেন তাদের প্রত্যেকের ভিডিওই যখন দেখবে একটু মন লাগিয়ে দেখবে। কথায় আছে কালি কলম মন দেখে তিনজন, লেখে তিনজন। কিন্তু শুধু কালি কলম হলেই তো হবে না, তার সঙ্গে মনটা দরকার। ড্রয়িংয়ের ক্ষেত্রেও তাই, শুধু রং আর তুলি আর কাগজ হলেই হবে না, আমাদের মনটাকে ঠিকমতো স্থিতিশীল করতে হবে, খুব মন দিয়ে ভালো করে দেখতে হবে, খুব মন দিয়ে কাজ করতে হবে, তাহলেই জিনিস সুন্দর হবে। এখানে আমরা যে গহনাগুলো আছে সেগুলো আমরা বানসানা দিয়ে একটু ইয়েলো কালার মিশিয়ে নিতে পারো, নাহলে ডাইরেক্ট বানসানা দিয়ে এই শেডগুলোকে ডিজাইনগুলো আমরা করে দিচ্ছি। কানের গয়নার মধ্যে ডিজাইন করে দিলাম, গলার মধ্যেও করছি। তোমাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে যদি তোমাদের ড্রয়িং করতে ভালো লাগে, তোমরা যদি ড্রয়িংটাকে ভালোবাসতে পারো, তাহলে দেখবে এর মধ্যে অনেক আনন্দ আছে। নিজেরা যখন একটা ছবি, কমপ্লিট ছবি নিজেরা করতে পারবে, তখন দেখবে তোমাদের অনেক কত আনন্দ মনের মধ্যে, সেটা বুঝতে পারবে। আরও বেশি বেশি করে একটু প্র্যাকটিস করবে, তোমাদের কনফিডেন্স লেভেলটা তাহলে বাড়বে। আমি পারবো, এই জিনিসটা যদি মনের মধ্যে একবার আনতে পারো, তাহলে তোমরা যে কোনো ছবি দেখে দেখে করে ফেলতে পারবে। এখানে গলার মধ্যে এই ডিজাইনগুলোকে আমরা বানসানা দিয়ে করে দিলাম। এইভাবে ডিজাইনগুলো তোমরা করবে, এই ডিজাইনই করতে পারো এমন কোনো ব্যাপার নেই, তোমরা অন্য ডিজাইনও করতে পারো, তবে এটা যদি ভালো লাগে তাহলে এটাই করবে। শাড়ির পাড়ের মধ্যে আমরা একটু ডিজাইন করে দিচ্ছি, এটাও বানসানা দিয়েই করছি, ডাইরেক্ট বানসানা দিয়ে। শাড়ির মধ্যে আমরা একটু বানসানা একটু রেড দিয়ে শেড দিয়ে দিলাম। ব্লাউজটার মধ্যে একটু ডিপ গ্রিন দিয়ে দিলাম। ডিপ গ্রিন দিয়ে আমরা এই বর্ডারগুলোকে টেনে দিচ্ছি। আগে স্যাপ গ্রিন দিয়েছিলাম, এখন ডিপ গ্রিন মানে ভিরিডিয়ান হিউ, সেটা দিয়ে এই ডিজাইনগুলো করে দিলাম। এবার আমরা চুলটাকে করব। চুলটা যেই কালারটা চাপিয়েছিলাম সেটা একটু কালো মিশিয়ে সেকেন্ড টোনটা দেবে, একটু কালো মিশিয়ে মিশিয়ে এইভাবে চুলটা যদি একটু ঠিকঠাক মতো করবে একটু মন দিয়ে।
যেভাবে আমরা ড্রয়িংটা করেছি সেই ফরম্যাটের চুলের রঙগুলোকেও সেইভাবেই টানতে হবে তুলি দিয়ে, তাহলেই এখানে ভরাট করে নিয়ে আমরা যে এক্সট্রা চুলগুলো চোখের সামনে বা মুখের সামনে রয়েছে সেইগুলোকে সরু তুলি দিয়ে আমরা টেনে দিচ্ছি। আর চোখের উপরের নিচে যে পশমগুলো থাকে সেগুলোকে আমরা একটু টেনে দিচ্ছি। সরু সরু করে টানবে, সরু তুলি দিয়ে টানবে, বেশি মোটা যেন না হয়, খুব মন দিয়ে করবে। তোমরা দেখে দেখে বাড়িতে অবশ্যই করবে। এখানে যে নাকের যে নথটা সেটা আমরা সাদা আর গ্যাম্বোজি হলো মিশিয়ে এই নথটাকে করে দিলাম। কপালের গহনাটার মধ্যে একটু ডিজাইন করে দিলাম। আমার শেখানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। সবাইকে আবার অনেক অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি। এইভাবে আমার সাথে থেকো।